মাইলস্টোন ঘটনার পর চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত নিয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেছেন, চাইলেই পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া যায় না, তাই পরীক্ষা স্থগিত করতে কিছুটা দেরি হয়েছে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। জানান, এইচএসসির স্থগিত পরীক্ষার সময়সূচি এখনও নির্ধারণ করা হয়নি। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে গেল মঙ্গলবার বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করে অন্তর্বর্তী সরকার। চলমান ইস্যুতে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টা বৈঠকে বসেন। পরে গণমাধ্যমের মুখোমুখি হন শিক্ষা উপদেষ্টা। জানান, এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে দেরির কারণ। এটা একটা সিদ্ধান্ত যেটা হুট করে নেওয়া যায় না, এবং হুট করে নেওয়ার এখতিয়ারও কারণ নেই এককভাবে। তো সেখানে সেই প্রক্রিয়া যেরকমভাবে পরীক্ষা কন্ডাক্ট করার জন্য একটা রোল ডাউন করতে হয়, আবার পরীক্ষা যদি না হয় সেটা আবার রোল ব্যাক করার কিন্তু একটা বিষয় রয়েছে, যে প্রশ্নপত্রগুলো চলে গিয়ে থাকলে এক ধরনের বিষয় হবে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো ইত্যাদি, সেগুলো ফিরিয়ে আনা, এই বিষয়গুলো নিশ্চিত করেই কিন্তু আমরা তখন হয়েছে সিদ্ধান্ত যখন হলো যে এটা আমরা পেছাবো, সেটা নির্দিষ্ট সময় হয়েছে এবং পরবর্তীকালে এটা জানিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাইলস্টোনের শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক জানিয়ে সিআর আবরার নিজের পদত্যাগের বিষয়েও স্পষ্ট করেন। সেক্রেটারি রিজাইন করেছেন, যারা রিজাইন করেছেন মানে কি ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত, এবং আমি সারাদিনের সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। কেন দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারব। প্রধান উপদেষ্টা রাষ্ট্রের পক্ষ থেকে শোক প্রকাশ করেছে, তাই আলাদা করে শিক্ষা মন্ত্রণালয়ে শোক প্রকাশের দরকার হয়নি বলেও জানান শিক্ষা উপদেষ্টা। যেখানে প্রধান উপদেষ্টা নিজে এখানে শোক জাতির কাছে তিনি চ্যানেলের মাধ্যমে তিনি সেটা প্রকাশ করেছেন, সেটা আলাদাভাবে আমাদের করার সেরকম আমার মনে হয় কোনো অবকাশ হয়নি। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।